परम प्रेममय যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা। জীবনে পরম ঐশ্বর্যের অধিকারী হয়ে উঠবেন। কোনো বাধাই কিন্তু আপনাকে আর পিছু টানতে পারবে না। কেউ যদি আপনাকে আটকাতে যায়, আপনার উন্নতির পথে কেউ যদি বাধা হয়ে দাঁড়াতে চায়, সে কিন্তু সমূলে উৎখাত হয়ে যাবে। এই একটি বিশেষ কর্ম যদি আপনারা যথাযথভাবে পালন করতে পারেন, পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে সেই পথ কিন্তু দেখিয়ে দিয়েছেন। কোন পথ অবলম্বন করলে আমরা পরম ঐশ্বর্যের অধিকারী হয়ে উঠব, সকল বাধা থেকে মুক্তি লাভ করব, তিনি কিন্তু আমাদেরকে বলে দিয়েছেন। যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ আবির্ভাবে আমরা ধন্য, কৃতকৃতার্থ। তার পরম আশ্রয়ে, প্রেমে, মমতায়, সেহের পরশে পথহারা মানুষ জীবনে প্রকৃত বাঁচার পথ পেয়েছে। দিশাহীন জীবনে পেয়েছে দিশা, পেয়েছে জীবনের প্রকৃত লক্ষ্য উদ্দেশ্য। তিনিই মানুষের জীবন বৃদ্ধির পথ প্রদর্শক, বিনায়নীহতা, মানুষের জীবনের পরম ইষ্ট, বৈশিষ্ট্য পালি, আপুরমান প্রিয় পরম তিনি। অনেকে আবার দেখবেন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম প্রশ্ন করছেন, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি ভগবান কিনা, তিনি ঈশ্বর কিনা, এরকম বিভিন্ন রকমের কথা কিন্তু তারা দেখবেন প্রচার করছে। যারা পরম দয়ালকে নিয়ে চলেন, পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে চলেন, পরম দয়ালকে তাদের প্রভু হিসেবে মানেন, তাদের ঈশ্বর হিসেবে মানেন, তাকে অনুসরণ করেই কিন্তু তারা চলেন। আর যারা চলেন না, তারা দূর থেকেই বিভিন্ন রকমের আওয়াজ তোলেন। পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে জানতে গেলে আগে তার চরণে ঠাঁই নিতে হবে, তার প্রত্যেকটা সৎ গ্রন্থাদি পাঠ করতে হবে। তাকে কেন ঈশ্বর বলা হয়, কেন ভগবান বলা হয়, সমস্ত কিছু আগে জানতে হবে। তিনি নিজে কি বলেছেন সেটা তো আগে জানতে হবে। আমরা শুধু ওপরে ওপরে আওয়াজ করার চেষ্টা করি। পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র স্পষ্ট করে কিন্তু বলেছেন, এই কলিযুগে গুরুচরণ আশ্রয় ছাড়া যেমন কোনো পথ নেই। যেটা শাস্ত্রে বলা হয়েছে, যেটা হিন্দু সনাতন শাস্ত্রে প্রত্যেকটা ধর্মগ্রন্থে কিন্তু বলা হয়েছে, এই কলিযুগে গুরুচরণ আশ্রয় আমাদের প্রতি প্রত্যেকেরই করতে হবে। আর যিনি গুরুর গুরু, সেই পরম পুরুষোত্তম যিনি, তার চরণে তো অতি অবশ্যই ঠাঁই নিতে হবে। কেননা কুলগুরু যদি আমরা গ্রহণ করি, সেই কুলগুরুর বর্তমানে সেই ক্ষমতা কিন্তু আর নেই যে তারা আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবেন বা অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবেন। বর্তমানে মানুষ এই যে এত ভ্রষ্টাচার হয়ে যাচ্ছে, এত অসৎ হয়ে যাচ্ছে, এত দুর্নীতি পরায়ণ হয়ে যাচ্ছে, যার কারণ কিন্তু একটাই, সেটা হলো মানুষের মধ্যে বিবেক, বুদ্ধি, জ্ঞান সমস্তটা লোপ পেয়েছে, সততা লোপ পেয়েছে। মানুষ বিবেকহীন হয়ে পড়ছে, মনুষ্যত্বহীন হয়ে পড়ছে, সততা হারিয়ে ফেলছেন। আর যার জন্যই কিন্তু এই অবস্থা, প্রকৃত জ্ঞানের উন্মেষণ কিন্তু তাদের হচ্ছে না। আর যিনি জ্ঞানী মানুষ, তিনি কিন্তু সমস্তটা বুঝবেন। প্রকৃত জ্ঞান না হলে আমরা কিভাবে জ্ঞানী পুরুষের বিচার করব, কিভাবে জ্ঞানী মানুষকে চিনতে পারবো, কিভাবে ভগবানকে চিনতে পারবো, কিভাবে ঈশ্বরকে চিনতে পারবো, ভগবানের আসল সংজ্ঞা কি, ঈশ্বরের আসল সংজ্ঞা কি, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তাদের কাছে নেই। প্রকৃত রূপে পরম দয়ালকে জানতে গেলে আগে ভগবান কাকে বলে জানতে হবে, ঈশ্বর কাকে বলে জানতে হবে, তবেই প্রকৃত রূপে আমরা তাকে বুঝতে পারবো, চিনতে পারবো, জানতে পারবো। এই নিয়ে আমরা পরবর্তীতে আরো একটি ভিডিও করব। এটা কেননা প্রকৃত ভগবানের স্বরূপ কি, ঈশ্বরের স্বরূপ কি, এগুলো অত সোজা কথা নয়। মন থেকে উপলব্ধি করতে হবে, নিজেদের জ্ঞানকে উন্মেষণ করে, তবেই এগুলো কিন্তু স্পষ্ট করে বোঝা যাবে। তিনি যে মানবরূপী ভগবান এবং সেই পরম পুরুষোত্তমের মধ্যেই যে সকল দেবদেবীর সমাহার, সেটা কিন্তু শাস্ত্রে বারবার করে উল্লেখিত হয়েছে। আর আমরা কিন্তু এই কলিযুগে যারা সদ্গুরুর চরণ আশ্রয় করেছে, এই পরম পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের চরণ আশ্রয় গ্রহণ করেছি, তার বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলেছে। তার বলা প্রত্যেকটা বিধিবিধান দেখুন সমস্তটাই বাস্তব। আপনি যদি ওইগুলো করেন তবেই আপনি ভালো থাকবেন, না তো কিন্তু ভালো থাকবেন না। সে আপনি যাই করুন না কেন, যতই পূজা আর্চা করুন, যাই করুন না কেন, যদি পরম দয়ালের এই বিধানগুলো, যে বাস্তব বিধিবিধান তিনি আমাদেরকে দিয়েছেন, সেগুলো যদি আমরা না মানি, তাহলে কিন্তু কখনোই আমরা ভালো থাকতে পারবো না। অনেকে বলেন যে গীতার কথা তো মেনে চলুন, হয় গীতার বাণী অতি অবশ্যই আপনারা মেনে চলুন, কিন্তু গীতায় যে সমস্ত বিধিবিধানগুলো দেয়া হয়েছে সেগুলো সেই সময়কার হিসাবে কিন্তু দেয়া ছিল। বর্তমানে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আরো সহজভাবে সেই বিধিবিধানগুলো কিন্তু তিনি দিয়েছেন। গীতায় যে শিক্ষা আমাদেরকে দেয়া হয়েছে, সেই শিক্ষা আমরা কজন মেনে চলি বলুন তো? যারা দেখবেন এত শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে প্রশ্ন তোলেন, এত কথা বলেন, এত তাদের চিন্তা, তারা কিন্তু গীতার বাণী মেনে চলেন না। কেননা গীতার যদি বাণী তারা মেনে চলতেন, তাহলে গীতায় যে বাণীটি দেয়া হয়েছে যে অন্য পুরুষোত্তম বা অন্য কোনো গুরু বা অন্য কোনো
মনীষীদের কখনোই অপমান করা যায় না, অপমান করতে নেই, গীতায় কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে। এতে করে মহাপাপে লিপ্ত হতে হয়। এছাড়া যেসব কথা বলা হয়েছে, সাত্ত্বিক আহার গ্রহণ করতে হয়, রাজসিক তামসিক আহার বর্জন করতে হয়, সকল পাপকে, সকল মিথ্যাকে, সকল অসৎ কর্মকে, সকল এই ধরনের জিনিসকে বর্জন করতে হয়। কজন মানুষ করছেন বলুন? যারা এই সমস্ত কথা বলেন সোশ্যাল মিডিয়ায়, তাদের মধ্যে কজন আছে দেখান তো যারা প্রকৃত রূপে গীতাকে মেনে চলেন? আমরা শুধুমাত্র হাওয়ায় সমস্ত জিনিসকে ভাসাতে থাকি, কিন্তু প্রকৃতরূপে মেনে চলাটা অত সোজা কথা নয়। পরম দয়াল যে বিধিবিধানগুলো দিয়েছেন, রোজ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই নাম জপ, ইষ্টবৃত্তি, সময় প্রার্থনা, গুরুজনদের প্রণাম, সদ্গ্রন্থাদি পাঠ, এই সমস্ত যে কর্মগুলো নিত্য এটা পালন করতে হবে। এই যে একটি নির্দিষ্ট রুটিন, এই রুটিনে যদি আমরা না চলি তাহলে কিন্তু কখনোই আমরা ভালো থাকতে পারবো না, যেটা বারবার করে পরম দয়াল আমাদেরকে বলেছেন। আর এই নির্দিষ্ট রুটিন তিনি তৈরি করে দিয়ে গিয়েছেন, এমনকি নির্দিষ্ট সময় তিনি আমাদেরকে বলে দিয়েছেন কোন সময় কোন কাজটি করতে হবে, এবং চলায় ফেরায় তিনি নাম জপের বিধান দিয়েছেন। যে কোনো কাজের মধ্যে আপনি থাকুন না কেন, নাম জপ করুন। দেখুন কত সোজাভাবে তিনি সাধনাকে আমাদের কাছে নিয়ে এসেছেন, আরো সোজা করে তিনি কিন্তু আমাদেরকে দিয়েছেন। অন্যান্যরা আছেন দেখবেন, অনেকে নাম জপ করেন, হাতে ওই নাম জপের একটা থলে থাকে। অনেকে যারা বৈষ্ণব ধর্মে দীক্ষিত তারা কিন্তু এটি করেন, কিন্তু পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বললেন, নাম জপ সবসময় মনে মনে করো, যে কোনো অবস্থায় করো, যে কোনো জায়গায় থাকো না কেন, যে কোনো অবস্থায় থাকো না কেন, যে কাজের মধ্যেই থাকো না কেন, চলতে ফিরতে শুতে যে কোনো সময় নাম জপ করো। যতক্ষণ এই দেহে জান আছে, যতক্ষণ আমি জীবিত আছি, ততক্ষণ কিন্তু নাম জপ করে যাব। যত কম কথা বলা যায় ততই কিন্তু মঙ্গল। পরম দয়াল আমাদেরকে বিধান দিয়েছেন, কম কথা বলে সেই সময়টুকু নাম জপ করুন। যেটুকু দরকার, কথা না বলে তো থাকা যাবে না, বা কথা তো বলতেই হবে। যেটুকু দরকার সেইটুকু কথা বলুন, বাদবাকি সময়টা নাম জপ করুন, সাধন ভজন করুন। এতে করেই কিন্তু মহাপুণ্য আপনি লাভ করতে পারবেন, এছাড়া অন্য কোনো পথ নাই। পরম দয়ালের সাধন ভজন তাই কিন্তু অত সোজা কথা নয়। পরম দয়ালের সদ্দীক্ষা গ্রহণ করলে মিনিমাম সপ্তাহে একদিন সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে। তিনি রোজ সাত্ত্বিক আহার গ্রহণের কথা বলেছেন। যারা নতুন নতুন তাঁর সদ্দীক্ষা গ্রহণ করেন তারা শুক্রবার করে পালন করেন। আমাদেরকে কিন্তু তাঁর চরণে ঠাঁই নিয়ে চলতে হয়, তাঁর বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলতে হয়, প্রত্যেকটা কর্মকে মেনে চলতে হয়, তবেই প্রকৃত রূপে আমরা তাকে লাভ করতে পারি। তাকে আমরা মেনে চলবো কেন? কারণ তিনিই যে অনন্ত শক্তি, তিনিই যে আমাদেরকে সেই পথ দেখিয়েছেন, যে পথ অবলম্বন করলে আমরা প্রকৃত রূপে ঈশ্বরকে লাভ করতে পারবো। মানুষের ভিতরে আছে অনন্ত শক্তি, সেভাবেই তিনি মানুষকে সৃষ্টি করেছেন। মানুষ যদি প্রবৃত্তি কেন্দ্রিক হয়, অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য ও তৎসজ্জাত অভিব্যক্তি নিয়ে চলে, তার অধীন হয়ে চলে, তখন সে হয় পশুর অধম। আর ওই সমস্ত মানুষের দ্বারা তার ব্যক্তিগত জীবন ও পরিবেশের যে ক্ষতি হয়, তা আজ আমরা সমাজে ও পরিবেশে দেখতে পাচ্ছি। এই যে এত প্রকার দুষ্কর্ম চলছে, অপকর্ম চলছে, দুর্নীতি সামনে আসছে, এগুলো কিন্তু তার প্রমাণ। মানুষের পবিত্র পরায়ণতা পদে পদে মানুষকে কত ভুল পথে নিয়ে চলে, কত দুঃখ, কষ্ট, অশান্তি ও সর্বনাশ ঘটিয়ে মানুষকে মরণপন্থী করে তোলে, তা বলে শেষ করা যায় না। এই ষড়রিপুর কবল থেকে মুক্ত হতে গেলে এদের বশে রাখা চাই, নিয়ন্ত্রণে রাখা চাই, তবেই কিন্তু শান্তি। আর পবিত্র পরায়ণতা নিয়ন্ত্রিত করতে হলেই চাই জীবনে একজন জীবন্ত আদর্শ, যার প্রতি ভালোবাসায়, ভক্তি ও সেবায়, অনুসরণে আমাদের জীবন সুন্দর ও সার্থক হয়ে ওঠে। পবিত্র কেন্দ্রিক মন ইষ্ট কেন্দ্রিক হয়ে ওঠে। জীবনে বৃদ্ধি চাই, বিস্তার চাই, আর তা কেবল ধর্ম পালনের মধ্য দিয়েই সম্ভব। ধর্ম মুক্ত হয় সেই জীবন্ত আদর্শে, যিনি লোকপালী, লোকপোষক, মানুষের উন্নতির সাথিয়া পরমিষ্ট। জীবনে সেই পরম ইষ্টকে ধরেই চলতে চলতে আমরা সার্থক হয়ে উঠবো। তাঁর প্রতি অচ্যুত অনুরাগ ও ভক্তির ভিতর দিয়ে তাঁর আশীর্বাদকে মুক্ত করে তুলব আমাদের চলন চরিত্রের মধ্য দিয়ে। তাকে আমার জীবনে নিবিড় আপন করে তুলব সেবা দিয়ে। তাঁর পথে চলে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাই জীবনের লক্ষ্য হোক আমাদের। শ্রী শ্রী ঠাকুর একদিন বলেছিলেন, দেখ তোমাদের আমি একটা ছোট্ট কথা বলি, আমার কাছ থেকে যখন যে নির্দেশ পাও, যে অভিজ্ঞতার কথা শোনো, তখনই যদি তা সাধ্যমতো অনুশীলন করতে লেগে যাও, অনায়াসে তোমাদের বহু সাধনা সহজ হয়ে যাবে। বেমালুম ভাবে কালে কালে যে এক একজন কি হয়ে দাঁড়াবে তা তোমরা নিজেরা ঠিক পাবে না, কিন্তু ঠিক পাবে দুনিয়া। কিন্তু করার পথে যদি না চলো, শুধু শুনলে কিছু হবে না। ওতে না জেনেও জানার অহংকার হতে পারে, যা চরিত্রকে আরো দুর্বল করে দেবে। ফল কথা করার মধ্য দিয়ে ছাড়াও বোধ পরিপক্ক হয় না। শুনে মিলে মামুলি বোধ যা, অসময়ে তা কাজে লাগে না। তখন অভ্যস্ত বোধ, অভ্যস্ত বুলি, অভ্যস্ত চলনে আত্মপ্রকাশ করে। তোমরা কতকগুলি মানুষ যদি দাঁড়িয়ে যাও, তাহলে আমি সারা দেশ
এমনকি দুনিয়া সম্বন্ধে নিশ্চিন্ত হতে পারি। যাবার আগে আমাকে একটু সুখ করে যেতে দাও তোমরা। আমি দেখে যাই যে ভারতের ঘরে ঘরে আবার নারায়ণ জন্মাচ্ছে, ভারতের 33 কোটি লোক আবার দেবতা হয়ে উঠেছে, আর সারা দুনিয়া তাদের দেখে শিক্ষা লাভ করছে, তাদের শ্রদ্ধা করে বর্তে যাচ্ছে। শ্রী শ্রী ঠাকুরের এই ইচ্ছাকে বাস্তবে রূপ দেয় আমাদের জীবন সাধনা। আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা আমাদের এই জীবন সাধনায় ব্রতী হতে আহ্বান করেছেন। তিনি বলেছেন, তাঁর পথে চলতে চলতে আমরা পরম ঐশ্বর্যের অধিকারী হয়ে উঠতে পারি। সকলে মিলে ঠাকুরের চরণে যদি থাকা যায়, সেখানে তিনি লীলা করেন। আমাদের চলা বলা করা সাধনা যদি তাঁর নির্দেশিত পথে চলতে থাকে, তিনি আমাদের মধ্যে থাকবেন। তিনি আছেনই, প্রতি মুহূর্তে তা অনুভব করা যায়। যতদিন আমরা তাঁর হয়ে থাকব, ততদিন তিনি আমাদের মধ্যে থাকবেনই। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার আশীর্বাদে আমরা সকলেই এই বিশেষ কর্ম কিন্তু করতে পারবো, এই বিশেষ কর্মকে মেনে চলবো। তাঁর বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে আমরা জীবনে কিন্তু এগিয়ে চলবো। পরম দয়ালের আশীর্বাদ তবেই কিন্তু আমরা লাভ করতে পারবো। আমরা তাঁর পথে চলে আমাদের জীবনে শ্রী শ্রী ঠাকুরকে জীবন্ত করে রাখতে চাই। আসুন এই জীবন সাধনায় সকলেই ব্রতী হই, তাহলেই কিন্তু সহজেই সকল কিছু থেকে আমরা মুক্তি লাভ করব। আর এভাবেই কিন্তু পরম ঐশ্বর্যের অধিকারী হওয়া যায়, এভাবেই কিন্তু সকল বাধাকে দূর করা যায়, সহজেই বাধাকে কাটিয়ে সকল কিছু থেকে মুক্তি লাভ করা যায়। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেক খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।